গুড মর্নিং সবাইকে। এখন আমি আছি নবদ্বীপে। নবদ্বীপে একটি আশ্রমে। এই আশ্রমটি আমারই এক কাকুরি আশ্রম। আজ এই আশ্রম থেকে অন্য একটি আশ্রমে নিমন্ত্রিত হয়ে যাব, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। নিয়ে ঠাকুরের পুজো কাকু সেরে নিয়েছে, এবারে বেরিয়ে যাব সেই মন্দিরের উদ্দেশ্যে। এই হলো সেই মন্দির, মঠ। এখনো তৈরি হয়নি পুরোটা, নিচেরটা সবে তৈরি হয়েছে। এখানে কিছুদিন পরে ফুলে ভর্তি হয়ে যাবে, এখনো ফুল আসেনি। এই সব জায়গাগুলো অত্যন্ত সুন্দর সাজানো গোছানো জায়গাটা। পদ্ম গাছ, এই হচ্ছে ভগবানের এখন থাকার জায়গা। কারণ মন্দিরটা তৈরি হচ্ছিল, তাই এখানে একটি কুটির তৈরি করে সেখানে ভগবানকে রাখা হয়েছিল। দেখলেন গোশালা, এবং পিছনেই রয়েছে এরকম বড় ক্ষেত। সেখানে নানা রকমের শাকসবজির সাথে রয়েছে এরকম সর্ষে ক্ষেত। এই আশ্রমে যে পূজা হয়, সেই পূজা আশ্রমে নিজেদের গাছের ফুল থেকেই হয়। নানা রকমের ফুল গাছ আছে, দেখলেন রজনীগন্ধা, গাঁদা। এখানে মন্দিরের সামনে সাজানো তুলসী। এর নিচে আবার মাছ ছাড়া আছে দেখলাম। তা প্রসাদ খাওয়ার পর আবার বেরিয়ে পড়লাম আমাদের আশ্রমের উদ্দেশ্যে। তাই হেঁটেই আসছিলাম। একটি বিশাল বড় চাষের জলা থাকে, সেই জলার ওপর দিয়ে নানা রকমের চাষ। দেখতে দেখতেই আমার চোখ পড়লো লঙ্কা ক্ষেতের ওপর। প্রচুর পরিমাণে লঙ্কা ধরে আছে, আর গাছগুলোর সাইজ দেখুন, 6 ইঞ্চি হবে হয়তো। খুবই ছোট সাইজের গাছ, আর তাতেই লঙ্কা ভর্তি। তাই আপনাদের দেখাবার জন্য আমি এই হাত দিয়ে মাপকাঠির মতন ব্যবহার করলাম, যাতে বোঝা যায় যে কইটুকু গাছে লঙ্কা চাষ হচ্ছে। এই পুরো ক্ষেতটাই লঙ্কা। এরকম নানা রকমের আছে, মূলো ক্ষেত আছে, লঙ্কা ক্ষেত আছে, ভুট্টা ক্ষেত আছে। এই লঙ্কা ক্ষেতটা দেখার পর ওইদিকে দেখছেন ভুট্টা গাছ হয়ে আছে। দেখতে দেখতেই দেখলাম পটলের ক্ষেতের দিকে নজর। পটল হয়ে আছে, তাই লোভ সামলাতে পারা যাবে না, তাই কিছু পটল তুলে নিলাম। মটরশুঁটিও গাছ হয়েছে, কিন্তু এখন তাতে মটরশুঁটি ফলেনি। ঝটপট কিছু পটল তুলে নিলাম, যেটা সন্ধেবেলা চলে যাবে। আবারও হেঁটে হেঁটে আস্তে আস্তে চোখ পড়লো গাঁদা ফুল বাগানের দিকে। তার আগে দেখুন এখানে ধুতরা ফুল হয়ে আছে, ডবল ধুতরা, কি দারুণ কালার। এই হলো গাঁদা গাছের ক্ষেত, মানে গাঁদা ফুলের ক্ষেত। এখানে গাঁদা ফুল চাষ হয়। পাশেও এটা একটা অন্য জাতের লঙ্কা গাছ, তাতেও লঙ্কা হয়ে গেছে। এই সব দেখতে দেখতে চলে এলাম আমাদের আশ্রমের সামনে। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।